গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এ দেখো সকালে আমি চাও নিয়ে নিলাম, সবাই চা নিয়ে নিয়েছিলাম আমরা। আর আমাদের স্টেশন একদমই চলে এসেছিলো কাছাকাছি, তো বেশিক্ষণ টাইমও লাগবে না। সকালবেলা উঠে এরকম সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চা খাওয়ার অনুভূতিটাই আলাদা। তো দেখো আমি খুব এনজয় করছিলাম, যেহেতু আমাদের বন্ধুদের সাথে ট্রিপটা ছিল। এই দেখো আমি একটু উঠে আবার চলে এলাম গেটের সামনে, আর দেখো কি সুন্দর আকাশটা লাগছে দেখতে। সুন্দর গাছে ফুলও ফুটেছিল, দেখতে খুব ভালোও লাগছিল দূর থেকে। তো আমাদের স্টেশনটা খুব কাছাকাছি এসে গেছিলো, তো সেজন্য আমরা সবাই নিজেদের লাগেজও অ্যারেঞ্জ করে নিয়েছিলাম। আমি একটু স্টেশনের গেটের সামনে দাঁড়িয়ে নিয়ে একটু হাওয়াটাও খেয়ে আবার চলে এলাম জানলার কাছে। এসে একটুখানি আবার ভিডিও করে নিলাম। তারপরে সবাইকে বলা হলো যে সবাই একটু রেডি হয়ে নাও তাড়াতাড়ি করে। এই দেখো সব লাগেজ নিয়ে আমরা রেডি, যে স্টেশনটা এলেই আমরা টুক করে নেমে পড়বো। এই দেখো সেই স্ট্রং গার্ল এত বড় ব্যাগ নিয়ে এসছে যে। তারপরে দেখো আমাদের স্টেশন তো চলেই এসছে, আমরা স্টেশনে নেমে পড়েছি। হ্যাঁ, এবার স্টেশন থেকে আমরা বাইরে চলে যাব, কেন বাইরে থেকে আমাদের গাড়িটা নিতে হবে। তো অনেকটাই কষ্ট হচ্ছিল, যেহেতু লাগেজটা ভারী ছিল। তো যাই হোক, এনজয়মেন্ট তো থাকবেই, ঘুরতে যাচ্ছি বলে কথা। তো সবাই আমরা বেশ কষ্ট করে আগে চলে যাচ্ছিলাম। বাট তার আগে আমাদের আরও দুটো যে বন্ধু আছে তারা চলে গেছিলো, ওরা গাড়ি ঠিক করতে গেছিলো, আমাদের গাড়ি বুকিং করা ছিল না। তো তোমরাও যদি কোনো দিন, আমি জায়গাটার নামটা একটু পরে রিভিল করছি, যদি কোথাও ঘুরতে যাও তো তোমরাও এইভাবে আমার মতন বুকিং ছাড়াই আসতে পারো। ইজিলি তোমরা ওখানে বুকিং পেয়ে যাবে, কিন্তু হ্যাঁ একটু অবশ্যই বার্গেনিং করে নিও, তাতে খুব সুবিধা হবে। আমি ভাবলাম যে এত ভারী লাগেজ কোন দিক দিয়ে নামবো, গিয়ে দেখলাম কোনো ফায়দা হলো না। এই দেখো পৌঁছে গেছি স্টেশনটা দেখে তো তোমরা নিশ্চয়ই আইডিয়া করেই নিয়েছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি নিউ জলপাইগুড়ি এনজিপি থেকে আমরা যাব কোথায় সেটাও আমি বলছি একটু পরেই। তো ওরা গাড়ি অলরেডি বুক করে রেখে দিয়েছিল, ইনি ছিল গাড়ির মানে ওখানে সবাই ওই সিন্ডিকেট বলে নাকি, তাদের সাথে কথা বলেই গাড়িটা বুকিং করা হয়েছে। তো সেজন্য আমরা একটুখানে যা রেট চলছিল সেই রেটের থেকে অনেকটাই কমে আমরা গাড়ির ভাড়াটা পেয়ে গেছিলাম। অনেক হাই রেট চলছিল, বিকজ এই টাইমটা নাকি বলছে ওখানে প্রচুর লোকজন এসছে। হ্যাঁ সত্যিকারেরই প্রচুর বাঙালি গেছে, তো ওর জন্যে গাড়ির চার্জেস বাগেরা সব ওরা হাই লেভেল করে দিয়েছে। এ দেখো গাড়িতে আমরা বসেও গেছি, গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। তো আমার তো পাহাড় খুবই প্রিয়, তোমরাও জানিও তোমাদের পাহাড় না সমুদ্র কোনটা পছন্দ। তো এই দেখো গাড়িতে বসে আমি তোমাদের সাথে ব্লগটাও করে নিচ্ছি, আর্লি মর্নিং ব্লগ, যেখানে আমি পৌঁছে গেছি। এবার আমাদের নেক্সট জার্নি, মানে আমাদের জার্নি এখান থেকে স্টার্ট হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, এখান থেকেও তোমরা এসে গাড়ি বুক করতে পারো, আবার তোমরা শেয়ার গাড়িতেও যেতে পারো। তারপরে আমাদের সাথে যে স্ট্রং গার্লটি ছিল সুহেলি, ও প্রতি মানডে ও ফাস্টিং রাখে। তো ও বলেছিল যেখানেই শিব মন্দির দেখবে আমার জন্য একটু দাঁড়িয়ে যাবে, আমি পুজোটা দিয়ে নেব। তো সকাল সকাল ওয়েটিং রুমে গিয়ে ফ্রেশ হয়ে চান করে নিয়েছিল, আমরা করিনি, ও করে নিয়েছিল। তো ও এসে এখানে পুজোটা করে নিল ঝটপট করে। ভোলে বাবা তো সব জায়গাতেই পাওয়া যায় তাই না, যেখানেই যাবে না কেন হর হর মহাদেব ওখানেই থাকবেন। তো সেরকম আমরাও পেয়ে গেছিলাম মন্দিরটা। তো ও গিয়ে সঙ্গে সঙ্গে পুজোটা দিয়ে নিল। এটা একটা মনের ভক্তি, যে তুমি কাকে মানছো, কাকে পুজো করছো। তো সবার কাছে মহাদেবের একটা আলাদাই স্থান আছে, সেই স্থানটা সবাই আমরা জানি কোথায়। তারপরে আমাদের আবার জার্নি স্টার্ট হয়ে গেল। তো আমরা জার্নিটা স্টার্ট করে দিয়ে চায়ের বাগানের পাশ থেকে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো আমাদের ডেস্টিনেশনের দিকে। আর প্রত্যেকটা জায়গাতে এত সুন্দর গাছে ফুল ফুটেছিল, মানে আলাদাই একটা অনুভূতি ফিল হচ্ছিল। আমি যেহেতু পাহাড় প্রেমী, তাই বন্ধুদের সাথেও সেরমভাবেই মিল হয়েছে পাহাড় প্রেমীদের সাথে, তাই ওরাও খুব পাহাড়কে ভালোবাসে। আমরা কোথায় যাচ্ছি দেখো, এদিক দিয়ে ভায়া মিরিক হয়ে আমরা যাব। আমরা যাচ্ছি, জায়গাটা বলেই দিচ্ছি আমি কোথায় যাচ্ছি, আমি যাচ্ছি সান্দাকফু। তো আমরা সান্দাকফুর জন্যে রওনা দিয়েছিলাম। তো এই রাস্তা ধরেই আমরা যাব, দুটো ভায়া হয়েই যাওয়া যায়। একটা তুমি লামহাটা ওদিক দিয়ে যেতে পারো, একটা তুমি যেতে পারো কার্শিয়ান হয়ে, আর মিরিক ভায়া হয়ে। তো আমরা মিরিকের রোডটাই ধরেছিলাম, বিকজ ওখানটা ট্রাফিকটা খুব কম পাওয়া যায় তাই।
তারপরে দেখো কি সুন্দর, মানে এই দৃশ্য আমার চোখ দুটো শুধু জুড়িয়েই দিচ্ছিল। আমার তো খুবই ভালো লাগে ঘুরতে যেতে। তোমাদের কি ভালো লাগে? আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ঘুরতে যেতে ভালো লাগে কি না। আমি তো পারলে সারা বছরই ঘুরে বেড়াই, এরকম একটা আমার ইচ্ছা মনের, কিন্তু সেটা তো হয়ে উঠবে না, কেন কাজ তো তোমাকে করতেই হবে। তারপরেই পড়ে গেছিলো এরকম ব্রিজের ওপর থেকে আমরা চলতে থাকলাম। তারপরেই চলে এসেছিল একটা খুব সুন্দর রাস্তা। তুমি শুধু রাস্তাটাকে দেখো, আর দূরে সেই পাহাড়টা দেখা যাচ্ছে, যে পাহাড়টা আমাকে সব সময় ডাকে। তারপরেই আবার চলে এলো একটা ব্রিজ, সেই ব্রিজের ওপরটাকে আবার পার করে পাশে দেখো নিচে নদী চলে যাচ্ছে, সেটাকেও পার করলাম। পার করে আমাদের রাস্তা, মানে সুন্দর রাস্তাটা এতটাই সুন্দর, এতটাই অ্যাট্রাকটিভ যে তোমার মনে হচ্ছিল যে শেষ না হলেও চলবে। তো আমি আবার একটু বেরিয়ে হাওয়া খেয়ে নিচ্ছিলাম, দেখো একটু ঢং করে নিচ্ছিলাম। তারপরে একটা জায়গাতে আমরা আবার একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম। তারপরে একটু আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। দেখো ও সবাইকে ওয়েলকাম করছিল, একদম সামনে দোকানটার বসেছিল। তারপরে আমি দেখে নিলাম সুন্দর সুন্দর স্যাপলিংস। হ্যাঁ, আমি খুব প্রকৃতিকে ভালোবাসি, গাছ লাগাতে ভালোবাসি, তো এই গাছগুলো দেখে তো আমাকে খুব টান ছিল। আর আমি যখনই পাহাড়ে যাই আমি ওখান থেকে গাছ নিয়েই আসি। দেখো গোলাপগুলোকে এরা কিছুই করে না, যত্নই করে না, কিন্তু কি সুন্দর হয়। আর আমাদের এখানে যত্ন করলেও কিছু হচ্ছে না, বিকজ ওয়েদার। তারপরে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছিলো, কেউ রুটি নিয়েছিল, কেউ পুরি নিয়েছিল, কেউ ম্যাগি নিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা আবার রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের জন্যে। তো ডেস্টিনেশনে আমরা তো পৌঁছেই গেছি, খুব কাছেই চলে এসেছিলাম। আমরা পৌঁছে গেছিলাম মানিভঞ্জন। তো ওখানে গিয়েই প্রথমে চলে গেছিলাম আমরা আমাদের গাড়িটা বুক করার জন্য। এই দেখো গাড়ি বুক করতে চলে এসেছি, দেখো গাড়ি বুকিংও করছে, এবং ওখানে যে চার্ট লিস্ট আছে সেই চার্টটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ওখানে ফিক্স রেট, ওখানে কোনো বার্গেনিং করা যাবে না। ইভেন ওখানে যে রেটটা ওরা ফিক্স করে দিয়েছে এর বেশিও ওরা নিতে পারবে না। এইভাবেই ওদের ওখানে একটাই কাউন্টার আছে, সেই কাউন্টার থেকেই তোমাকে বুকিং করতে হবে। এটা হচ্ছে মানিভঞ্জন। আর মানিভঞ্জন থেকেই আমরা সবাই যখন যে সান্দাকফু যায় তারা এখান থেকেই গাড়ি নিয়ে যায়। হ্যাঁ, সান্দাকফু, দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার। তো এই একটা ফেমাস, মানে ওখানে তুমি যে ল্যান্ড রোভারটা দেখতে পারবে সেটা ইংল্যান্ডের গাড়ি, এবং সেটা এখনও এখানে চলছে। ওই গাড়ি ছাড়া এখানে চলে না, সাথে ওরা এখন নতুন ইনক্লুড করেছে বুলেরো। তারপরে আমি চলে গেছিলাম পুলিশ ভেরিফিকেশন বুথে। তো ওখানে ওরা খুবই ভালো ছিল, আমাকে একদম পুরো বললো ভেতরে এসে ফর্মটা ফিল আপ করে দেওয়ার জন্য। ইনি ছিলেন আমাদের সাথে ড্রাইভার। এই দেখো আমি চলে এসেছি, এসেই ওখানে আমি বসে পড়লাম ফর্মটা ফিল আপ করতে। আমি আমার নাম দিয়েই এন্ট্রি করিয়ে দিলাম। তো এই দেখো এন্ট্রি হয়ে গেল। ওরা খুবই হেল্পফুল, তোমার যদি কোনো প্রবলেম হয় ওরাই হেল্প করে দেবে তোমাকে। ওরা ওখান থেকে তোমাদের ডিটেলস নেবে, তোমার প্যারেন্টসের ডিটেলস নেবে এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্যে। এই দেখো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, এই দেখো সেই ল্যান্ড রোভার। এইবার চলে এলাম আর একটা পুলিশ ভেরিফিকেশান করতে। এই জায়গাটার লোকজনও খুব ভালো ছিল, আমার সাথে এরা খুব ভালো করে গল্প টল্প করছিল, আমাকে ভিডিওটা ওরাই বানিয়ে দিয়েছে। তারপরে আমি জিজ্ঞেসও করেছিলাম যেখানে ভিডিও বানানো কি অ্যালাউড আছে, তো ওরা বললো হ্যাঁ হ্যাঁ এখানে অ্যালাউড আছে, আপনি লিখুন আমরাই করে দিচ্ছি। তো ওরাই ভিডিওটা করে দিল। তারপরে ওখান থেকে আমরা টিকিটটা কেটে নিলাম। ওখানে তোমাকে ইকো ফরেস্টের জন্যে তোমাকে চার্জেস পে করে যেতে হয়, তো সেগুলো আমরা সবই করে ফেললাম। করে ওখান থেকে এই দেখো এটা ওদের অফিসটা, এখানে সুন্দর করে সব কিছুর ডিসক্রাইব করা আছে, সব ম্যাপ গাইড করা আছে। এবার সব কিছু কমপ্লিট করে আমরা গাড়িটা আবার ছেড়ে দিলাম। এবার আমরা যাব হচ্ছে টুংলু। প্রথমে আমরা টুংলুতে আজকে থাকবো, তারপরের দিন আমরা যাব সান্দাকফু। এই যে আমাদের গাড়ি চলতে শুরু করলো। যিনি আমাদের ড্রাইভার ছিলেন সাথে, ড্রাইভার দাদা হেভি ভালো লোক ছিলেন। মানে দাদার সাথে আমাদের সাথে একটা এত ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিলো যে উনি শেষের দিনকে ওনার ওয়াইফকে নিয়ে এসেছিলেন আমাদের সাথে দেখা করানোর জন্যে। সেগুলো সবই এই ব্লগে আমি শেয়ার করব। আর ওনার কন্ট্যাক্ট ডিটেলসও তোমাদের যদি লাগে আমাকে টেক্সট করো, আমি তোমাদের জানিয়ে দেবো। রাস্তাগুলো কিন্তু হেভি ছিল, আর যা সুন্দর টার্ন ছিল, মানে একদম খাড়া খাড়া সব টার্নগুলো, বেশ মজা হচ্ছিল। আর চারিদিকে সব পাইন ট্রিজে ভরা, তো দেখতে তো খুবই অসাধারণ লাগছিল। বৃষ্টি হচ্ছিল, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে
একটা ঝড় এসেছে, সেটা সবাই তোমরা জানো, সেটার এফেক্টটা কিছুটা এখানে এসে পড়বেই, সেই এফেক্টটা এখানে এসে পড়েছে। তো বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, আর পুরো মেঘে ঢাকা ছিল, দেখে মনে হচ্ছিলো যে মেঘালয়ে আমি চলে এসেছি। যখন আমি মেঘালয়ে গেছিলাম, হয়তো মেঘালয়তে আমি এত মেঘ দেখিনি, যা মেঘ আমি এইবারে এখানে এসে দেখলাম। পুরো ফাঁকার মানে হেভি জায়গাটা ছিল। তো আমরা বললাম যে প্লিজ এখানটাতে একটু গাড়িটা দাঁড় করিয়ে দাও, বিকজ আমরা একটুখানি এখানে ফটো তো তুলবই। তো সবাই বলছিল এখানে ফটো তুললে বোঝা যাবে না, বললাম না বোঝা যাক, বাট তাও আমি তো তুলবই, তোমরা না তুলো। ঠিক তারপর সেই কথা মতো সবাই গাড়ি থামিয়ে নেমে পড়লাম। এই দেখো সবাই নেমে পড়েছে, কেউ বাদ নেই কিন্তু। তারপরে সবাই বলছে একটু আমি এই ভিডিও বানাই, ওই ভিডিও বানাই, এই করি সেই করি, মানে ওয়েদারটার ফুল অন আমরা মজা নিচ্ছিলাম। মানে পুরো মেঘের মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে লাভলি, আমি তো বলে বোঝাতে পারবো না তোমাদের যে কী ফিল করছিলাম আমরা। সবাই একটু মানে রিলস বানাচ্ছিল, সবাই বলছিল আমি একটু এভাবে উড়ে যাব পাখির মতন, এই করব সেই করব। তা বেশ মজাই আসছিল। তা আমি কেন বাদ যাই বলো, সবাই যখন করছে আমিও করে নিলাম একটুখানি। এই দেখো আমি একটু ঢং করতে নেমে পড়েছি, এ দেখো ঢং ঢং করে নিয়েছি, কিন্তু ওয়েদারটা আমি মজা নিচ্ছিলাম যাই যা বলো। তারপরে এই যে ড্রাইভার দাদা দারুণ ড্রাইভার দাদা, এনার নাম তামাং। তো দারুণ দাদার সাথে আমি একটু অনেক কথা বলেছি। তারপরে তো দাদার সাথে আমাদের মনে ফ্যামিলি রিলেশন টাইপ হয়ে গেছে। তো তারপরে ওখান থেকে আমাদের একটুখানি রেস্ট মানে আমরা একটুখানি ফটো তুলে আবার জার্নি স্টার্ট। এই দেখো আমরা টুমলুংয়ের রাস্তাটা, দারুণ দারুণ রাস্তা। আর কতই দেখো এগুলো কিন্তু সব বাজ পাখি উঠছে সব, এতটাই হাই অল্টিটিউড এখানে। তারপরে পৌঁছে গেলাম আমরা এখান থেকে একটা ভেরিফিকেশন পোস্টে। আর ভেরিফিকেশন পোস্টগুলোতে ভিডিও করা অ্যালাউড ছিল না, তো ঠিক মতন আমরাও করার চেষ্টা করিনি। তো আমি ভিডিওটা যেহেতু অন ছিল, তাই কিছু কিছু জায়গাতে হয়তো এই দেখো পোস্টটা যেটা আমি নিয়ে ফেলেছি এটা, কিন্তু এগুলো অ্যালাউড ছিল না। এ দেখো ওখান থেকে আমরা যখন ভেরিফিকেশন করে নিলাম ওখানে দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে কিছুটা আমরা স্ট্রবেরি কালেক্ট করেছি, এগুলো দেশি স্ট্রবেরি ওখানকার, খেতেও বেশ টেস্টি। তারপরে দেখো চলে এসেছিলাম একটা ওদের ওখানে ঝিল, এই ঝিলটা ওখানে। তারপরে এখানটাতে ম্যাগমা বলে একটা জায়গা আছে, ওখান থেকে কাছেই ছিল একটা মনেস্ট্রি। তো মনেস্ট্রিতে ঢুকে পড়লাম। মনেস্ট্রিটা পুরো মেঘে ঢাকা ছিল আর প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছিল। মানে এখানে এত টেম্পারেচার হাই, যে টেম্পারেচারটা আমরা সহ্য করতে পারছি না, সেখানে গিয়ে এই ওয়েদারটা সত্যিকারের একদম চুমু ফিলিংস। সুন্দর ওখানে আমরা কিছুটা সময় কাটালাম। এখানে দেখো সবাই আমরা চলে এসেছিলাম, শুধু ছেলেগুলো আসেনি, ওরা নামেনি, কিন্তু আমরা সবাই নেমেছিলাম মেয়েরা। তারপরে এখানে কিছুটা ভিডিও করে মনেস্ট্রিটাকে দেখে, মনেস্ট্রির ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউড নয়, তো আমি সেখানে করিনি। ওখান থেকে আমিও একটুখানি বললাম নে আমাকে একটু ভিডিও করে দে তোরা, করে ঠুরে এত সুন্দর ফুল ছিল যে ফুলটাও করতে আমি বাধ্য হয়েছি, করে গাড়িতে উঠে পড়েছি। এবার গাড়ি থেকে সোজা চলে যাব আমরা হচ্ছে টুমলিংয়ের জন্যে। তার মাঝখানে একটু আমরা মজা করছিলাম, নাচছিলাম, গান গাইছিলাম, কত কিছু করছিলাম। মানে বন্ধুদের সাথে গেলে যে ট্রিপে যেইটা হয়ে থাকে, যেই মজাটা আমরা করে থাকি সবাই তো কম বেশি বন্ধুদের সাথে ঘুরতে যাই এবং খুব মজাই করি আমরা। ফ্যামিলি ট্রিপটা আলাদা টাইপের হয় আর বন্ধুদের সাথে ট্রিপটা আলাদা হয়। বন্ধুদের সাথে তুমি ট্রিপটাতে বেশ একটা অন্যরকম ফিল করো, বাট যখন প্যারেন্টসদের সাথে থাকো তখন একটু গাইডেন্সটা তো থাকে, তো সেই জন্য তুমি মন খুলে হয়তো সেই আর এনজয়টাও করো না। আমি ফ্যামিলির সাথেও যাই, ফ্রেন্ডসদের সাথেও যাই, তো দুটোর এনজয়মেন্টটা অনেকটাই আলাদা। এই দেখো আমরা পৌঁছে গেছি যেই হোমস্টেতে আমরা থাকবো। এই হোমস্টেতে আমরা থাকবো, এই হোমস্টেটা হচ্ছে রাজু হোমস্টে। এখানে প্রচুর ছেলেমেয়েরা ট্রেকিং করে আসছিল, তারা এসে এখান থেকে চা কফি স্ন্যাক্স খেয়ে আবার ট্রেকিংয়ের জন্য চলে যাচ্ছিল। এই দেখো এই কুকুরটাকে শুধু দেখো, এই কুকুরটা হচ্ছে টিবেটিয়ান ম্যাস্ট্রিয়ান। এই কুকুরটার সামনে যাওয়া খুবই ডেঞ্জারাস, বিকজ ওদের অনেক মোটা মোটা চেন দিয়ে বেঁধে রেখেছিলো, আর ওরা খুব নাকি খুব মানে এগ্রেসিভ টাইপ। ওদের শুধু ছোটোবেলা থেকে যারা পোষে তারাই শুধু ওদের কাছে যেতে পারে। তো তার জন্য আমি রিস্ক নিইনি, অনেক দূর থেকে ভিডিওটা করেছিলাম। ইচ্ছা ছিল আমার আদর করার, বাট সেটা লাকিলি হয়নি আমার। তারপরে আমরা অনেকটা ওপরে ট্রেকিং করে করে ওপরে যাচ্ছিলাম। ওখানে 4টে কুকুর ছিল এরকম, দেখো ওদের উপরে লেখাই রয়েছে ডোন্ট কাম নিয়ার দিস ডগস। এই দেখো টুংলু। তারপরে তো একটুখানি নিজেকেও দেখিয়ে নিলাম তোমাদের। এই দেখো আমি সকাল সকাল কী করছি, পৌঁছে গেছি।
তারপরে ছিল ওখানে ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্সের গাছ, সেই গাছগুলোরও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো পুরোটাই মেঘে ঢাকা। এইটা একটা ওদের লেক টাইপের, লেকটাও পুরো মেঘে ঢাকা ছিল, বাট একটু পরে যখন মেঘটা সরে যাবে তখন এই লেকটা দেখার মতন অপূর্ব দৃশ্য ছিল। আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ওখান থেকে আমরা ট্রেকিং করে করে ওপরে উঠেছিলাম। খুব কষ্টও হচ্ছিল, ব্রিদিংয়ের প্রবলেমও হচ্ছিল, বাট আমার যেটা হয়েছে এটা বিয়ারেবল, আমি সহ্য করে নিয়েছিলাম। তো ওই জায়গাটা এতটা পিস ছিল, শান্তি ছিল যে কিছুক্ষণ আমি ওখানে বসে টাইম স্পেন্ডও করেছিলাম। দেখো একটা ছোট্ট বাচ্চাও ওপরে চলে এসছে, তো ওরও কোনো প্রবলেম হয়নি। দেখো আমিও নিজে তোমাকে শেয়ার করলাম ভিউটার সাথে। খুব মজা লাগছিল আমার বেশ। আরও বেশি ভালো লাগে আমার পাহাড়, কারণ প্রত্যেকটা ঘাসের ওপরে, চারিদিকে ঘাসের ওপরে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফুটেছিল, যেটা দেখে তোমাদের, এই দেখো দেখতে পাচ্ছ, এটা দেখে তোমাদের মনে হবে যে তুমি ফুলের জগতেই এসেছো। তারপরে দেখো চলে এলাম আমরা এখানে, এসে আমরা লাঞ্চটা সেরে নেব, বিকজ দুপুরবেলা হয়ে গেছিলো। তারপরে আমাদের সত্যিকারেরই খাবারটা দিয়ে দিল কিসে জানো, পিতলের থালায়, পিতলের গ্লাস সব দিয়ে বসে পড়লাম খেতে। ভাত ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, পটল পোস্ত ছিল, আর ছিল সাথে ডিম। ওরা চিকেনটা রাতে দিয়েছে। তারপরে ওখানে ঘি ছিল, ঘিটা এত টেস্টি ছিল তোমাদের বলতে পারবো না। খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই বেরিয়ে পড়লাম আর গেলাম না রুমে, গিয়ে দেখলাম মেঘটা সরেই গেছে, আর এখন দেখো পুরো ক্লিয়ার। দেখো তোমাদের আমি নিয়ে যাচ্ছি, শুধু দেখো, আমার সাথে চলো, তাহলেই বুঝবে যে কি সুন্দর। তোমরাও এসো এখানে। এই দেখো আমরা আবার একটুখানি ঢং করছিলাম, দেখো কি সুন্দর, মানে এত ব্রাইট হয়ে গেছিলো, যেটা মেঘে ঢাকা ছিল সেটা যে এত সুন্দর এসে দাঁড়াবে আমি নিজেও ভাবিনি। তারপরে ওদের কিচেনে চলে গেছিলাম, বিকজ আমাদের প্রচণ্ড মাত্রায় ঠান্ডা লেগে গেছিলো। সেজন্য ওদের যে উনুনটা ছিল সেই উনুনের সামনে আমরা বসে পড়লাম। ওরা সঙ্গে সঙ্গে আমাদের জন্যে চা বানিয়ে দিল এবং তার সাথে পকোড়াও করে দিয়েছিল। তো ওই টাইমটাই ওরা চা পকোড়া খায়। এই দেখো আরেকজন কিচেনের মধ্যে কি হয়েছে সেটাও দেখছে। আরে ভাই, এটা নিজের বাড়ি নয় আমাদের, কিন্তু সত্যিকারের হোমস্টেটা নিজের বাড়ির মতনই ছিল। ওরা আমাদের সাথে পুরো ফ্যামিলির মতন ট্রিট করেছে। তারপরে রেস্ট নেওয়ার পরেই চলে গেছিলাম আমরা ডিনার করতে, বিকজ ওখানে অনেক তাড়াতাড়ি ডিনার হয়ে যায়। আমরাও ডিনারটা সেরে নিয়েছিলাম। ডিনারে ছিল চিকেন, ভাত, ডাল, আচার ছিল, অনেক কিছুই ছিল। আমরা সব খাইনি, বিকজ বডিটা তখন অলরেডি আমাদের ছেড়ে দিয়েছিল। এই দেখো আমার অবস্থা, ঠান্ডাতে আমার হালাত খারাপ। তো পরের সকালে আবার ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এইটুকুই, টাটা।